এই যে আমাদের ভালো মানুষগুলো, আপনার ফিলিংসটা বলেন। আমার ফিলিংসটা খুব চিল 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 চিল। ওরা একটা সারপ্রাইজ আছে, এই সারপ্রাইজ লুঙ্গি ম্যান, লুঙ্গিটা To me like I love you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমরা আরামবাগ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের বাসটি ছিল সেন্ট মার্টিন হেরিটেজের স্লিপার কোচ। আমরা বেনাপোল পর্যন্ত টিকিট কেটেছিলাম, আমরা সরাসরি কলকাতা নিইনি। তো এই হচ্ছে সেন্ট মার্টিন হেরিটেজের মোবাইল নাম্বার, যদি কার প্রয়োজন হয় ফোন দিতে পারেন। আমাদের গ্রুপ মেম্বার চা নাস্তার ব্যবস্থা করেছিল ওরা, চা বিস্কিট। কেন এত আপ্যায়ন, এটার মূল ঘটনাটা আমি পরে বলতেছি। মূল বিষয়টা হচ্ছে আমাদের গাড়ি ছিল 12টা বা 12:30টার গাড়ি। সেন্ট মার্টিন স্লিপার কোচ 12টার গাড়ি। আমরা এখন বাজে হচ্ছে কয়টা, 3:27। আমরা এখন বাসে উঠবো স্লিপার কোচে। এই যে আমাদের ভালো মানুষগুলো, ভাতিজা, এই যে আমাদের, এই যে আমাদের ফাইন ভাই, আলহামদুলিল্লাহ ভাই। এই যে আলামিন ভাই, আপনার ফিলিংসটা বলেন। আমার ফিলিংসটা খুব চিল 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 চিল। 12টার গাড়ি কটায়? 3:30। 12টার গাড়ি 3:30টায়। এই আপনি তো ভাই উপরে যাওয়ার কথা না, আপনি তো নিচে যাওয়ার কথা। ভাই ভাইয়া দেখি এর লিগে আমি কাম করতেছি। এই আন্দাজে দেখা যাচ্ছে আমি ভালোটা টাইনা লই তো এই জায়গা কম্বল দিয়া আছে। যেমন ভাই আপনি তো আরামের সিট পেয়েছেন ভাই, একা সেই যখন সেই যখন। ভাই জানেন ভাই, যাক, আমরা আল্লাহর নামে বেরোচ্ছি। বিসমিল্লাহ। Just don't care. I'm a new bitch with a new style. এই যে মানিক, সবাই ঘুম থেকে উঠলো। জানেন সুবাত ঘুমেছে ভাই এই যে আলামিন ভাই হচ্ছে আমাদের এখানে পানির ব্যাপারে পানির ব্যাপারে। আর মালিক বেগম না কোন এই যে এখানে ঘুমায়। এই কন্ট্রাক্টর বাসে এই প্রথম ফার্স্ট টাইম ইন্ডিয়া ওরা একটা সারপ্রাইজ আছে, এই সারপ্রাইজ লুঙ্গি ম্যান, লুঙ্গিটা। দেরিতে বাস বের হওয়ার কারণে আমাদের পরে আর কেউ ছিল না, আমরা ছিলাম সবচেয়ে শেষের দিকে। আর যারা ছিল তারা সবাই চলে গেছিল অলরেডি। আমাদের গাড়ি অলমোস্ট 3-3.5 ঘন্টা লেট ছিল। তো এর মধ্যে সবাই মোটামুটি চলে গেছে, কেয়ার করার কিছুই করার ছিল না। তারপরেও জার্নিটা খুব ভালো লাগছিল। আমাদের রাতের নাস্তা, মানে রাতের খাবারটা আমরা যখন হোটেলে, তখন সকালের নাস্তাই বলা চলে। রাস্তাগুলো উপভোগ করছিলাম, খুবই চমৎকার লাগছিল আমার কাছে। আমরা বেনাপোল চলে আসলাম। এই প্লেসটা সবারই পরিচিত, যারা কলকাতা আসা যাওয়া আছে তাদের। আমরা এখানে ফ্রেশ হয়ে চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। তেমন একটা ভিড় ছিল না, খুব অল্প সময়ে আমরা ইমিগ্রেশনটা পার করে ফেলি। মানিক মামা টাকা গুনতেছে, আপনারা সাক্ষী। কত টাকা নিয়ে আসছে আপনারা দেখাবো নি। টাকা ভাঙাবো, বাংলা টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করবো। রেট কত আজকে মামা? আজকে রেট কত? 73 টাকা 50 পয়সা আজকে রেট। খুবই বাজে অবস্থা। 2 মাস আগে যখন আসছিলাম তখন 80 টাকা ছিল, এখন একবারে রেট কমে গেছে। মামা এখান থেকে কলকাতা যাবো কিভাবে?
মেট্রো মেট্রো থেকে মেট্রো না এই থেকে যদি বন্ধ চলে যায় ভুয়া হলা চাপা বাজি মা লাগবে হ্যাঁ হ্যাঁ এই থেকে বন্ধ ট্রেনে শিয়ালদা মেট্রো মজার বিষয় হলো এত সুন্দর যে লোকেশনটা দিল সে কিন্তু এই প্রথমবার ইন্ডিয়াতে আসছে, ঠিক আছে। এমন ভাবে বললো মনে হলো যে কি বহুত পুরান লোক ঘাগুমাল, কিন্তু আসলে বাল কিছুই চিনে না, নিজেই কিন্তু চিনে না কিচ্ছু। ওকে আবার নিয়ে আসবো আমরা, ওকে এখানে এনে ঝালাই দেওয়া হবে। এই একটা জিনিস আমাকে খুব টানে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। এটা দেখলে আমার আর ভালো লাগে না, পরিচিত হোক অপরিচিত হোক, দেখলে আমার মন চাই একটু বসি, ছবি তুলি, একটু ভিডিও করি। আমিও একদিন চালাবো ইনশাল্লাহ। রয়্যাল এনফিল্ড মামু বসবা, চমৎকার একটা গাড়ি। বৈশাই একটা রাজকীয় ভাব আছে এটার মধ্যে, চালাইলে না জানি কত মজা। আমার খুব ইচ্ছা একদিন চালাবো ইনশাল্লাহ, একদিন চালাবো ভাই, ঠিক আছে। না আমি তো এটা চালায় অভ্যস্ত না ভাই, বুঝলেন না, হঠাৎ করে আরেকজনের গাড়ি চামু, এটা আমরা আজকে এই পর্যন্ত বিরতি, অনেক ভাব নিচ্ছি হন্ডায় পয়সা। অটো রিজার্ভ করে আমরা বনগাঁ স্টেশনে চলে আসি। আমাদের উদ্দেশ্য ছিল সরাসরি নিউ মার্কেট, কিন্তু টিকিট হারিয়ে যাওয়ার কারণে আমাদের দমদম স্টেশনে নেমে মেট্রোতে চড়ে আমরা চলে আসি নিউ মার্কেট। নিউ মার্কেট আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। সারাদিন জার্নিতে ছিলাম, খুব টায়ার্ড ছিলাম, এই জন্য দেরি না করে সরাসরি হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়ি। তা আমাদের আগের থেকে সিলেক্ট করা ছিল হোটেল ইনশা। হোটেলটা এর আগেও আমাদের যারা টিম মেম্বার ছিল তারাও এটাতে আগেও অনেকবার আসছে, এই জন্য এটা নেওয়া। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।